এভরিওয়ান, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব কার্তিক চন্দ্র মণ্ডলের প্র্যাকটিস সেট থেকে 19 নম্বর সেট থেকে অঙ্ক 76 থেকে 100 পর্যন্ত পুরোটাই কভার করব। তো শুরু করা যাক। 76 থেকে 78। 76 নম্বর, এ বি সি ডি হলো চারটি ক্রমিক সংখ্যা, এ ও সি এর যোগফল 124, তাহলে বি ও ডি এর গুণফল কত? 76। এ বি সি ডি চারটি ক্রমিক সংখ্যা, ধরে নিলাম এক্স, এক্স প্লাস 1, এক্স প্লাস 2, এক্স প্লাস 3, চারটা হয়ে গেল। এটা এ, এইটুকু বি, এইটুকু সি, আর এটা হচ্ছে ডি। এই হচ্ছে চারটা ক্রমিক সংখ্যা। সেখানে বলেছে এ ও সি এর যোগফল, মানে এ আর সি এদের যোগফল কত বলেছে? 124। তাহলে 2x ইকুয়াল টু বিয়োগ করলে থাকবে কত? 122। তাহলে x ইকুয়াল টু 61। তাহলে একটা 61, একটা 62, একটা 63 আর একটা 64, তাই না? চারটা ক্রমিক সংখ্যা। তো বলেছে বি ও ডি এর গুণফল, বি আর ডি এর গুণফল করলে দেখো এককের অঙ্ক কার প্রথম 8 আছে, সি নম্বরেরটায় দেখো এককের অঙ্ক 8। নিচের দিকে তাকালাম, দেখে নিলাম, তাহলে সি উত্তর। যদি দুটোতে 8 থাকতো তাহলে আমাদের করতে হতো কি? 62 আর 64 গুণ করতে হতো, তাই না? বি আর ডি এই দুটোর গুণফল করতে বলেছে, যেটা উত্তর হচ্ছে 3968। এটা হচ্ছে উত্তর। এবার হচ্ছে 77। 3 পূর্ণ 2 এর 5, 3 পূর্ণ 2 এর 5 ভাগ 2 পূর্ণ 5 এর 6 ভাগ 6 পূর্ণ 4 এর 5 ভাগ 5/34। তাহলে আমাদের কাজ কি? আগে ব্র্যাকেটের কাজ করে নিই। 3 5 15, 17/5 ভাগ 17/6। এবার এটা কি করব? আমরা উল্টে দিই, ঠিক আছে? উল্টে দিলে এটা উল্টে দিতে হবে। তাহলে 17/5 ইন্টু 6/17 কেটে গেল। তাহলে 6/5, এখানে আবার ব্র্যাকেট উঠে গেল। উঠে গিয়ে এটাকে আমরা সরাসরি উল্টে দিচ্ছি 34, মানে 34/5। তার মানে আমরা 5/34 নেব, ঠিক আছে? 5/34, 5 5 কেটে দাও। তাহলে 3 দুগুণে 6, 17 দুগুণে 34। তাহলে আমরা পেলাম কত? 3/17। এটারও ব্র্যাকেট শেষ। এবার আমরা এটা কাজ করব, এটাকে আমরা উল্টে দিচ্ছি সরাসরি। 17 দুগুণে 34, তাহলে থাকছে কত? 6/5। 6/5 হচ্ছে উত্তর। সি নম্বর দেখো, ওটাই 6/5, সি নম্বর ভাগ করে দিয়েছে। এবার হচ্ছে 78 এর অঙ্ক। বলেছে রুট ওভার 78 এর অঙ্কটা আগে সাজিয়ে নিই। 0.05 ইন্টু 0.5 এটা ওর ভিতরে ইকুয়াল টু 0.5, মানে 0.5 ইন্টু 0.05 ইন্টু রুট ওভার বি। তাহলে এ বাই বি এর মান কত? এই রুটটাকে টোটাল যদি আমি উঠিয়ে দিই, তাহলে আমি এই টোটালটাকে কি করব? স্কোয়ার করব। তার মানে এখানে অনলি শুধু বি থাকবে, আর এটা দুটো আসবে, তার সাথে এটা এ। তাহলে এ বাই বি, তাহলে এর এই অংশটুকু নিচে থাকবে, আর বি এর এই একটা অংশ। তাহলে এইবার এখানে সাজালে আমরা কি করব? এই জায়গাটা বি নিয়ে নিচ্ছি, এটাকে স্কোয়ার করে দিচ্ছি, এটাকে বি করে দিচ্ছি, বাস। ক্লিয়ার হলো? তাহলে এটা দুটো আছে, এ বাই বি যেহেতু বলেছে, তাহলে আমাকে এ উপরে রাখতে হবে। তাহলে এ যদি উপরে রাখি, তাহলে এ সমান সমান এখানে দুটো আছে, তাই না? তাহলে এটা টোটালটাই কেটে যাবে, একটা থাকবে এই জায়গাটা, শুধু কি থাকবে? এই থাকবে। তার মানে এখানে থাকবে, এটা মিটিয়ে দিচ্ছি, একটা থাকবে, মানে এখানে থাকবে শুধু এ, শুধু এ থাকবে, আর এই জায়গাটা এটা থাকবে। তাহলে এ বাই বি হলে আমরা কি করব? উপরে এটা লিখব। তাহলে এ বাই বি যদি আমরা সাজাই, তাহলে আমরা লিখব কি? এটার সাথে বি এর সাথে এটা গুণ আছে, তার মানে 0.5 ইন্টু 0.05/1, তাই না? এবার দশমিকগুলো উঠিয়ে নিয়ে আমরা কি করব? 10 নিলাম, এখানে আরও দুটো শূন্য নিয়ে নেবো, বা সব দশমিক উঠিয়ে দিলাম।
থাকলো 5 5 25 আর নিচে 100, তাহলে তিনটে ঘর পরে দশমিক হবে, তাহলে 0.025 এ বি ইকুয়াল টু এ বাই বি ইকুয়াল টু 0.025 উত্তর। এটা হচ্ছে বি নম্বর। এবার হচ্ছে 79 থেকে 81। 79 নম্বর, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 3 5 7 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1 3 5 ও 7 ভাগশেষ থাকবে। তাহলে 79কে আমরা 79-র যে 3 5 7 9 একে আমরা কি করব, লসাগু করব। 3 5 7 9 একে লসাগু করলে 315 আসবে। 315কে এবার অপশনের দিকে দেখো, অপশনের দিকে তাকাও, সবগুলো 9000-এর ঘরে, তাহলে এর সাথে আমি কত গুণ করব, তার কাছাকাছি যাবে। একে যদি আমরা 31 দিয়ে গুণ করি, এটা একটু ব্রেনটাকে কাজে লাগিয়ে করতে হবে। তাহলে 5 1 5 1 3 15 1 4 9 9765। কিন্তু প্রশ্ন হচ্ছে উপরে বলেছে যে 3 5 7 দ্বারা 7 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1 3 5 ও 7 ভাগশেষ থাকবে। তাহলে ভাগশেষ থাকবে 3 5 7 9 1 3 2 কত 1 3 5 7 1 3 5 7। এদের মধ্যে ডিফারেন্স কত, প্রত্যেকটাই দেখো 2 2 করে ডিফারেন্স আছে, তাই না? 2 2 করে কম আছে। তাহলে 2 2 করে কম আছে, সেই দুইটা কি করব আমরা, এবার এখান থেকে আমরা বিয়োগ করে দেব, তাহলে আমাদের উত্তর চলে আসবে। বিয়োগ করলে উত্তর চলে আসবে, যেটা বেশি আছে 2 2 করে ডিফারেন্স, ওটা কি আমরা বিয়োগ করলাম, বিয়োগ করে উত্তর আমার চলে আসলো 9763। এবার হচ্ছে 80 নম্বর। 80 নম্বরে বলেছে একটি অফিসের কর্মচারীদের গড় মাসিক বেতন 150 টাকা। যদি অফিসারদের গড় মাসিক বেতন, কর্মচারীদের গড় মাসিক বেতন 150 টাকা, কর্মচারীর সংখ্যা জানি না, এক্স ধরে নিতে হবে। 150 টাকা। যদি অফিসারদের গড় মাসিক বেতন 450 টাকা এবং ক্লার্কদের মাসিক বেতন 80 টাকা হয়, তবে অফিসে 14 জন অফিসার থাকে, তাহলে ক্লার্কের সংখ্যা কত? তাহলে অফিসারদের 14 জন অফিসার, তাদের গড় মাসিক বেতন কত? 450। তার মানে 450 ইন্টু 14, তাহলে টোটাল অফিসারদের বেতন প্লাস করতে হবে। তারপরে কি করতে হবে, ক্লার্কদের মাসিক বেতন 80 টাকা, জানি না ক্লার্ক কতজন, 80 জন, 80 টাকা ধরে নিলাম, একজন ক্লার্ক, একজন ক্লার্ক, তাদের গড় বেতন কত? 80 টাকা। টোটাল টাকা, তাহলে টোটাল লোক কত? 14 প্লাস এক্স, 14 জন অফিসার, একজন ক্লার্ক, তাহলে ক্লার্কের সংখ্যা কত? আবার বলেছে সবার গড় বেতন 150 টাকা, তাহলে ইকুয়াল টু 14 প্লাস এক্স ইন্টু 150। টোটাল সবার গড় বেতন কত? সবাই বলতে এটা অফিসার, এটা ক্লার্ক, টোটাল লোকজন, টোটাল গড় যদি 150 হয়, তাহলে টোটাল টাকা প্লাস এখানে টোটাল টাকা। ঠিক আছে, তাহলে 14 দিয়ে গুণ করলে 6300 প্লাস 80x ইকুয়াল টু 150x প্লাস এটা গুণ করতে হবে, 4 15 600 আর হলো 150, তাহলে হবে এখানে 2100 টাকা। 2100 টাকা পেলাম। এবারে 2100 এই পাশে আসলে হয়ে যাবে 4200 টাকা। 4200 ইকুয়াল টু এই 80 ওই পাশে গেলে থাকবে কত? 70, তাই না? তাহলে 70x থাকবে, কেটে দাও, তাহলে x ইকুয়াল টু 60। তাহলে 60 জন হচ্ছে ক্লার্কের সংখ্যা কত? 60 জন। সি নম্বর। এবার হচ্ছে 81 নম্বর। 81 নম্বরে A:B 3:5 দ পদ্ধতি করে দিই, ABCD, আবার B:C 4:7 দ পদ্ধতি, 4:7 দ পদ্ধতি, 3 4 12, 4 5 20, 5 7 35, আবার কাটলে যাবে 12:20:35। ডি নম্বর অ্যান্সার, যাবে না আর। 82 থেকে 84। 82 নম্বর, 12 ও 18-র তৃতীয় সমানুপাতি কত?
12 18 তৃতীয় সমানুপাতি কত লিখলাম, আমি অঙ্কটা সাজিয়ে দিলাম। তৃতীয় সমানুপাতি এটা গুণ এটা গুণ, তাহলে 18 × 18/12, তাহলে 3 6 18, 6 2 12, 9 2 18 ইকুয়াল টু 27। কত উত্তর? 27 উত্তর, তৃতীয় সমানুপাতি। এবার হচ্ছে 83 বলেছে a + b = b + c = c + a ইকুয়াল টু 6:7:8। তাহলে a + b + c ইকুয়াল টু 14 হয়। তাহলে c এর মান কত? কি বলেছে? c এর মান কত? তাহলে আমরা এটাকে যোগ করলে আমরা কি লিখব? a + b + c এটা লিখতে পারি ইকুয়াল টু, সবগুলোকে x ধরে নাও, 21x। এটাকে যোগ করলে দেখো এটাই আসে, সবাই দুটো দুটো করে আসে সব জায়গায়, তার জন্য 2 কমন নিয়ে নিলাম, a + b + c। ক্লিয়ার? এবার এর মান দিয়ে দিয়েছে কত? 14। তাহলে 28 ইকুয়াল টু 21x, তাহলে 4 7 28, 3 7 21, তাহলে x ইকুয়াল টু 4/3, x ইকুয়াল টু 4/3। এবার আমরা a + b ইকুয়াল টু কত? 6x, তাহলে এই লাইনেই বসাই, ইকুয়াল টু এটা লিখি, তাহলে a + b অনলি কত? 6x, তাহলে 6 × x এর মান কত? 4/3 প্লাস c ইকুয়াল টু 21 × x এর মান কত? 4/3। বাস, অঙ্ক চলে আসবে c এর মান 3 2 6, তাহলে 8 + c ইকুয়াল টু 14, তাহলে c ইকুয়াল টু 6। কত উত্তর? c ইকুয়াল টু 6 উত্তর। ক্লিয়ার? এবার হচ্ছে 84, 200 লিটারের একটি মিশ্রণের মধ্যে 15% জল, তাহলে কত? 30 লিটার জল। 15% জল বলতে এটা হচ্ছে ওয়াটার, তাহলে 170 হচ্ছে মিল্ক। 200-র মধ্যে 15% হলে 30 লিটার জল, 170 মিল্ক। বলেছে বাকি দুধ বলতে এটা 170 বাকি দুধ। কত পরিমাণ দুধ মেশালে? কিসের সাথে মেশাবে? 200 লিটারের সাথেই তো দুধ মেশাবে। 100 লিটার মেশালো 200 লিটারের সাথে, তাহলে দুধের মিশ্রণে দুধের গাঢ়ত্ব কত হবে? তাহলে 170 লিটার, এটাই তো দুধ, সাথে প্লাস এক্স, এই যে দুধ মেশালাম আরও x লিটার, এর সাথে মেশালাম টোটাল দুধ। তাহলে এই দুধটা টোটাল মিশ্রণের কত? 87.5, দশমিক গুটি নিয়ে নিচে 1000 নিয়ে নিলাম। টোটাল মিশ্রণের এত % হচ্ছে দুধের পরিমাণ। 170 আগে ছিল, পরে x লিটার মেশালাম। করতে হবে 5 17 85, 3 5 5 25, 5 20 100, 3 5 15, 5 5 25, 4 5 20, 5 7 35, 5 8 40, তাহলে 7 2 1400 প্লাস 7x ইকুয়াল টু 0 6 1360 প্লাস 8x। তাহলে এই পাশে আসলে শুধু থাকবে কত? 40। এই পাশে শুধু বিয়োগ করলে 40, ওই পাশে গেলে শুধু x থাকবে, তাহলে 40 লিটার। কত লিটার? 40 লিটার। 85 থেকে 87, 85 কয়লার দাম 20% হ্রাস পাওয়ায় এক ব্যক্তি 10 টাকায় 5টি কমলা বেশি কিনতে পারেন। হ্রাস পাওয়ার আগে একটি কমলার দাম কত ছিল? তাহলে আমরা যদি হ্রাস মূল্য বের করি, হ্রাস মূল্য বের করলে কিছুই না, 20%, 20/100, 10 টাকাটা উপরে লিখবে, নিচে 5, এটা হচ্ছে হ্রাস মূল্য। বর্তমান দাম এইটুকু করলে বর্তমান দাম তুমি পেয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না কাটাকাটি করলে। এবার পূর্বের মূল্য বের করতে গেলে 20% হ্রাস তো পরে করেছে, তাহলে আগে আমার কত ছিল? 100 ছিল, তাহলে আমি 100টা উপরে লিখব। 20% হ্রাস করেছে মানে 80, তাহলে এইটুকু থেকে আমরা এইটুকু অনলি আমরা পাচ্ছি পূর্বের বর্তমান দাম ইন্টু যদি 100/80 করি, কারণ আগের দাম 100 ছিল, ওটাকে উপরে লিখলাম, 20% হ্রাস মানে 80, তাহলে আমরা বর্তমান মূল্য, এটা আগের মূল্য পেয়ে যাব। কত দাম ছিল আগের মূল্য? তাহলে আগের মূল্য বের করলে গেলে এইটুকু করতে হবে। কি করতে হবে? এইটুকু হ্রাস মূল্য, এখনকার দাম, আগের মূল্য বের করতে গেলে এইটুকু করতে হবে, গুণ করতে হবে। তাহলে কেটে দাও, 0 0 কেটে দাও, 4 5 20, 0.8 দিয়ে 4কে ভাগ করলে 0.5, তাই না? তার মানে 50 পয়সা। কত পয়সা? আগের মূল্য 50 পয়সা ছিল। আর যদি বলে এখনকার মূল্য কত,
তাহলে 20/100 ইন্টু 10/5 000, এখনকার মূল্য 40 পয়সা। এখনকার মূল্য 40 পয়সা, আগেকার মূল্য ছিল 50 পয়সা। আগেকারটাই চেয়েছে, তাহলে এটাই উত্তর। এবার হচ্ছে 86, কোনো কলেজের ছাত্র ছাত্রী সংখ্যার অনুপাত, ছাত্র ছাত্রী 3:2, আমি ধরে নিলাম এদের 300 আর এদের 200 জন। যদি ছাত্রদের 20%, ছাত্রদের যদি 20% করি তাহলে 60 জন কি, 60 জন প্রাপ্তবয়স্ক, তাহলে 240 জন অপ্রাপ্তবয়স্ক, কচিকাঁচা 240 জন। এবার এদের মধ্যে 200 জনের মধ্যে আবার বের করতে হবে এর 25% বলতে 50 জন, 200-র 25% মানে 50 জন প্রাপ্তবয়স্ক। তাহলে অপ্রাপ্তবয়স্ক কত, 150 জন। তাহলে টোটাল অপ্রাপ্ত কয়জন, 150 আর 240 মানে 390। কত জনের মধ্যে, টোটাল হচ্ছে 500 জন, টোটাল 500 জন, 500 জনের মধ্যে 390, 100-এ বের করতে বলেছে। ঠিক আছে, ইন্টু 100 কেটে দাও, দেখো 78% বেরোবে, 78%। এবার হচ্ছে 87, দুটি সংখ্যা অন্য একটি তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে 20% ও 50% বেশি, 20% ও 50% বেশি। তার মানে একটা হচ্ছে 120 আর একটা হচ্ছে 150। অন্য একটা সংখ্যা কত, 100। আগের অন্য একটা সংখ্যা 100, এই ক্ষেত্রে অন্য একটা 100 ধরতে হবে। সংখ্যা দুটির অনুপাত, এই দুটোরই অনুপাত বলেছে। তাহলে 3 4 12, 3 5 15, 4:5, 4:5 হচ্ছে উত্তর, সি নম্বর। 88 আর 89, 88 নম্বর। দুই প্রার্থীর মধ্যে নির্বাচনে যে প্রার্থী 41% ভোট পেয়েছে সে 2412 ভোটে অন্য প্রার্থীর কাছে পরাজিত হয়েছে। তার মানে যে পেয়েছে 41% সে অন্য প্রার্থী থেকে 2412 ভোটে কি পরাজিত। তাহলে 41% যদি একজন পায় তাহলে আরেকজন কত পেয়েছে, আরেকজন 59 পেয়েছে। 100-র মধ্যে যদি 41 পায় তাহলে আরেকজন কত পেয়েছে, তাহলে 100 থেকে 41 বিয়োগ দিলে থাকবে আমার 59, তাহলে আরেকজন 59% পেয়েছে। তাহলে এদের মধ্যে পরাজিত বলতে তাহলে হার জিতের পার্থক্য কত, তাহলে 59 41 18%-এর, তাহলে এই 18% ইকুয়াল টু হচ্ছে 2412 ইন্টু 100। এই পার্সেন্টেজ উঠিয়ে 100 নিলাম আর এই 18টাকে নিচে নিয়ে নিলাম। অঙ্ক আমার কমপ্লিট। 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 6 61, 6 নং 54, 8 নং 72 কেটে গেল, আর 13 দুগুণে 26, 4 দুগুণে 8 কেটে গেল 13,400। 13,400 মোট ভোটের সংখ্যা, বি নম্বর, মোট ভোটের সংখ্যা। 89, সন্দীপ ও সুবন্ধু প্রতি সপ্তাহে মোট 500 টাকা বেতন পায়। সন্দীপ আর হচ্ছে সম্বুদ্ধ, সন্দীপ আর সম্বুদ্ধ মোট 500 টাকা পায়। তার মানে টোটাল টাকা ওরা 500 টাকা পায়। যদি সন্দীপ সম্বুদ্ধর তুলনায় 120% বেতন বেশি পায়, 120%, যদি এ 100 টাকা পায় তাহলে 120% বেশি, তার মানে এ পাচ্ছে হচ্ছে 240। তাহলে এ যদি এক্স পায় তাহলে এক্সের 120% বেশি পাবে, তার মানে 240 পাবে। এক্সের 120% বেশি, তার মানে আগে এ যদি 100 পায় তাহলে এ পাবে 240। তাহলে অঙ্কটা আমাকে, আর দুইজনে মিলে 500 টাকা, তাহলে আমাকে সাজাতে হবে যে এ যদি এক্স পায়, সম্বুদ্ধ লাস্টে কি বলেছে, সম্বুদ্ধ প্রতি সপ্তাহে কত বেতন পায় এক্সের মানটা, তাহলে এ যদি এক্স পায় তাহলে এ পাবে কত, এক্সের 120% বেশি মানে 240/100 ইকুয়াল টু 500 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে সম্বুদ্ধ, এই যে
আর এইটুকু হচ্ছে সন্দীপ 120% বেশি পায় কার এর থেকে এক্স, তাহলে এক্সের 120% বেশি ইকুয়াল টু এত। তাহলে 5 দুগুণে 10, ও 120 মানে 240 না, স্যার ভুল করলাম, 120 বলতে 220, 100 আর 120 220, তাই তো দেখি 220। তাহলে কেটে দিলাম 5 দুগুণে 10, 11 দুগুণে 22, তাহলে এক্স প্লাস 16x বাই 5 ইকুয়াল টু 500, তাই না? তাহলে 5 5, তাহলে হবে কত হবে? এক্স প্লাস 5, কী করছি, তাহলে এক্স প্লাস 11x বাই 5 ইকুয়াল টু 500, তাহলে 16x বাই 5 ইকুয়াল টু 500, তাহলে 500 ইন্টু 5 বাই 16 এক্সের মান পেয়ে যাব, তাই না? 4 4 16, তাহলে 4 12 48, 4 5 20, কেটে গেল 5 125 625, 4 দিয়ে 625কে ভাগ করতে হবে, 4 4 4 5 20, 4 6 24, 1 থাকবে, এত উত্তর 156.25। কত? 156.25 টাকা। এবার 90 আর 91, 90 নম্বর দেখো, কোনো আসলের সরল সুদ আসলের 4/9 অংশ এবং বছর সংখ্যা বার্ষিক সুদের হারের সমান হলে বার্ষিক সুদের হার কত? এই সব কিছুই সমান, এই টাইপের অঙ্ক থাকলে কিচ্ছু না, 4/9 ইন্টু 100, বাস পার্সেন্টেজ বের করার জন্য ইন্টু 100, টোটালটাকে √এর মধ্যে নেবে। কারণ কোনো আসলের সরল সুদ আসলের 4/9 অংশ এবং বছর সংখ্যা বার্ষিক সুদের হার সবই সমান, তাহলে বার্ষিক সুদের হার কত, বাস এটুকুই করতে হবে। তাহলে বের করলে পাচ্ছি কত? 2, নিচে 3 আর এখানে 10, দেখো 6.2 2/3% ভাগ করলে টোটালটাকে √এর মধ্যে নিতে হবে, আর কিচ্ছু না। ঠিক আছে, এবার হচ্ছে 91, বলেছে একটি মেশিনের বর্তমান মূল্য 2p, প্রতি বছর মেশিনটির দাম 2% হ্রাস পায়, তাহলে 2n বছর পরে মেশিনের দাম কত হবে? তাহলে মেশিন বলেছে যেহেতু, তাহলে আমরা চক্রবৃদ্ধি করতে গেলেও মাইনাস করতে হবে। কিভাবে? টোটাল দাম 2p 1 মাইনাস 2r/100 ইন্টু 2n। ঠিক আছে, তাহলে আমরা এখানে 50 পেয়ে গেলাম, তাহলে 2p ইন্টু 1 মাইনাস r/50 2n, এটা উত্তর। নেক্সট পেজে পাবে এটা। বিরানব্বই 93 নম্বর, এ 7,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। এ 7,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো এবং 5 মাস পরে বি সেই ব্যবসায় যোগ দিল। 1 বছর পরে তাদের লাভ্যাংশের অনুপাত 2:3 হলে, তাহলে 7,000 টাকা যদি এর কত মাস খাটছে? এর 12 মাসই খাটছে, কিন্তু 5 মাস পর অর্থাৎ বি 5 মাস পরে আসে, তাহলে বি কত মাস খাটাচ্ছে টাকা? x টাকা। 5 মাস পরে আসলে 12 মাসের মধ্যে 5 মাস বাদ দাও, 7 মাস 7x ইকুয়াল টু মূলধনের অনুপাত লাভ্যাংশ কত? 2/3, বাস এইটুকুই করতে হবে। 100 কেটে দিলাম, 6 দুগুণে 12 কেটে দিলাম, 3 6 18, তাহলে x ইকুয়াল টু 18,000 টাকা। কত টাকা? 18,000 টাকা। সি, বি এর মূলধন 18,000 টাকা, এক্স ধরেছি বি এর মূলধন। এবার হচ্ছে 93, বিকাশ 1.5 লক্ষ টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করলো। বিকাশ 1.5 লক্ষ টাকা ব্যবসা শুরু করলো। যদু 5 মাস, যদু ও মধু যথাক্রমে 5 মাস ও 7 মাস পর 2 লক্ষ টাকা। যদু 2 লক্ষ টাকা কত মাস পর? 5 মাস পর, তাহলে তার টাকা খাটছে কত? 7 মাস। মধু 7 মাস পর 2.5 লাখ টাকা 7 মাস পর, তাহলে এর খাটছে 5 মাস। একজন 7 মাস পরে আসে, টোটাল 12 মাস, 7 মাস পরে আসে 5 মাস, আর একজন 7 মাস
একজন 5 মাস পরে আসে তার 7 মাস খাটছে, একজন 7 মাস পরে আসে তার 5 মাস খাটছে, তাহলে এটা হচ্ছে তাদের মূলধনের অনুপাত বের করতে হবে আমাকে এখান থেকে। ঠিক আছে, মূলধনের অনুপাত বের করতে গেলে আমরা কটা শূন্য করে কাটতে পারি? 4টা শূন্য কাটতে পারি, তাই না? 4টা শূন্য কাটতে পারি, এর সাথে 12 গুণ করতে হবে, তাহলে এটা হবে 180। এটা হচ্ছে বিকাশ বি, আর এটা হচ্ছে 140 হচ্ছে যদু, আর মধু হচ্ছে 125। 5 দিয়ে আবার কাটা যাবে, 3 5 15, 5 6 30, 5 2 10, 5 8 40, 5 25 125। এই হলো অনুপাত। এবার আমরা কি করব? এবার মূল লাভের টাকাটাকে ভাগ করতে হবে। 89,000 টাকা। মধুর লাভাংশ কত? মধু কত? মধু লাস্টেরটা 25, তাহলে 25 বাই টোটাল যোগ করো, দেখো 89 হবে। কত হবে? 89 ইন্টু 89,000 কেটে দিলাম, তাহলে 25,000 টাকা। কত টাকা? 25,000 টাকা। 93 বি নম্বর। এবার হচ্ছে 94 থেকে 96, 94 নম্বর 94। 54 টাকা প্রতি কেজি দরে চাল বিক্রয় করলে 10% ক্ষতি হয়। 20% লাভ করতে হলে প্রতি কেজি চাল কত টাকা করে বিক্রয় করতে হবে? বিক্রয় মূল্য কত টাকা বিক্রয় করতে হবে? বিক্রয় মূল্য 20% লাভ, তাহলে লাভটা উপরে রাখো, আর ক্ষতি কত? 10% নিচে 90, এইটুকুই করতে হবে, বাস বিক্রয় মূল্য পেয়ে যাব। 20% লাভ, 10% ক্ষতি, তাহলে লাভ বাই ক্ষতি ইন্টু এটা বিক্রয় করেছে প্রতি কেজি, শূন্য কেটে দাও, 6 নং 54, 72 টাকা বিক্রি করতে হবে। কত টাকা? 72 টাকা। সি নম্বর। এবার হচ্ছে 95। পরপর 20%, 10% এবং 5% ছাড়ের সমতুল্য ছাড় কত? টোটাল 100। এবার আমাকে ছাড় দিতে হবে, এক সমীকরণের করছি, ঠিক আছে? 20% ছাড়, 20% ছাড় বলতে 80/100, 10% ছাড় বলতে 90/100, 5% ছাড় বলতে 95/100 ইন্টু 100। কত পার্সেন্ট? ইন্টু 100, এক সমীকরণে। তাহলে কেটে দিলাম, এটা দরকার নাই, 100 কাটাকাটির দরকার নাই। 95 আর হচ্ছে 8 নং 72, 5 2 10 1, 9 2 18 1 19, 5 7 35 3, 7 নং 63, 3 66, 2 ঘর পর দশমিক, তাহলে 100 থেকে বিয়োগ করতে হবে। 31.60%, মানে 31.6%, যেটা বি নম্বর। 96 নম্বর। এ তার বন্ধু বি এর থেকে 3 গুণ বেশি কর্মদক্ষ হওয়ার জন্য, এ তার বন্ধু বি এর থেকে, তাহলে এ হচ্ছে 3 গুণ মানে 3x, বি হচ্ছে x, এটা কার্যক্ষমতা, এদের ক্ষমতা বলেছে বি এর থেকে 40 দিন কম সময়ে করে, তাহলে এটাই আমরা করব। 3x - x = 40, তাহলে x = কত পাবো? 20। x = 20, তাহলে একজনের হচ্ছে 60 দিন আর একজনের হচ্ছে 20, তাহলে বি এর লাগবে 60 দিন আর এর লাগবে 20 দিন। এ 20 আর বি হচ্ছে 60, কারণ ক্ষমতা যার বেশি তার দিন কম লাগবে, তাহলে এর লাগবে 20 দিন, বি এর লাগবে 60 দিন। 3 গুণ বলেছে, তাহলে বি এর চলে যাবে দিনে করতে গেলে, এবার উল্টে দিয়ে আমরা ওটাই করলাম, বি এর 60 দিন, এর 20 দিন। তাহলে দুজনে একসঙ্গে মিলে কত দিনে করবে? তাহলে 60 আর 20, এদের লসাও কত? 60, 1 আর 3, তাহলে যোগফল ক্ষমতা কত? 4, তাহলে 4 দিয়ে ভাগ করে দাও 15। কত উত্তর? 15 দিনে। 15 দিনে উত্তর। 97 আর 98। সমদৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের বিপরীত অভিমুখে গতিশীল অবস্থায় যথাক্রমে 18 সেকেন্ড ও 12 সেকেন্ডে একটি খুঁটিকে অতিক্রম করে। ট্রেন দুটির পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে? এইটুকু করতে হবে, তাহলে 2 × 18 × 12 যোগফল 30, 15 দুগুণে 30, 3 6 18, 3 5 15, 5 দুগুণে 10, 4 5 20, এত উত্তর। 14.4, 2ab বাই a + b। গুণ করে দাও, কাটাকাটি করো, কমপ্লিট। 14.4 সেকেন্ড।
98। একটি নল অন্য একটি নলের তুলনায় দ্বিগুণ তাড়াতাড়ি একটি চৌবাচ্চা ভর্তি করে। ধরে নেই এ নল হচ্ছে দ্বিগুণ সময়, তার মানে ক্ষমতা বেশি, বি হচ্ছে এক্স ক্ষমতা কম, তাহলে এর সময় বেশি লাগবে, তাই না? আবার দুটি নল যদি একসঙ্গে 30 মিনিটে একটি চৌবাচ্চা ভর্তি করে, তাহলে ধীরগতি সম্পন্ন নলটি কত মিনিটে চৌবাচ্চাটি ভর্তি করবে? দুইজনে মিলে 30 সেকেন্ডে, 30 সেকেন্ডে, তাই না? তাহলে 2x ইন্টু এক্স বাই আমরা করে দিতে পারি এ বি বাই এ প্লাস বি, 3x ইকুয়াল টু 30 সেকেন্ড। ঠিক আছে, এবার কেটে দাও। তাহলে এক্স ইকুয়াল টু গুণ করে দাও বজ্র গুণন 45। তাহলে এর লাগবে কত? এবার আমরা উল্টে দিব, কারণ এর ক্ষমতা বেশি। তাহলে এবার এর হয়ে যাবে বি হয়ে যাবে 2x আর এ হয়ে যাবে এক্স। এটা হচ্ছে ক্ষমতা আর এটা হচ্ছে দিন। ঠিক আছে, এটা হচ্ছে দিন আর এটা ক্ষমতা। ক্ষমতা হলে এবার উল্টে দিলাম, দিন এবার কম লাগবে, তাহলে এর লাগবে হচ্ছে 45 আর বির লাগবে 45 দুগুণে 90। তাহলে ধীরগতি সম্পন্ন নলটি কত মিনিটে চৌবাচ্চাটি ভর্তি করবে? 90 সেকেন্ডে, 90 মিনিটে। সি নম্বর। 99 আর 100। একটি নৌকার স্রোতের অনুকূলে কোনো দূরত্ব যেতে যত সময় লাগে, স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে দ্বিগুণ সময় লাগে। স্রোতের অনুকূলে ধরে নিলাম এক্স প্লাস ওয়াই, একটু বোঝার বিষয় আছে, এক্স প্লাস ওয়াই ধরে নিলাম 1 ঘন্টা লাগে, আর স্রোতের বিপরীতে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 ঘন্টা সময় লাগে। তাহলে একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1 আর একটা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। তাহলে কি বলেছে? স্থির জলে নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত কত? স্থির জলে নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত কত? তাহলে এটা হচ্ছে নৌকা, এক্স আমরা সবসময় নৌকা ধরি, তাই না? এক্স হচ্ছে নৌকা আর ওয়াই হচ্ছে স্রোত। এটা অসুবিধা হবে, তাহলে আমাদের কি করতে হবে? ডি ইকুয়াল টু, বা সরাসরি এটা লিখি দুটোই ডি, তাহলে 2x মাইনাস 2y ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই লিখতে পারি। এইভাবে আমাদের করতে হবে। তাহলে এটাই পাশে আসলে x থাকবে আর ওই পাশে গেলে 3y থাকবে। তার মানে x এর মান 3, y এর মান 1, কিছু নাই মানে 1, তার মানে 3:1 হচ্ছে আমাদের উত্তর। 3:1 আমাদের উত্তর। একটু ঘুরিয়ে নিলাম, মনে হয় জটিল হয়ে গেল। যাই হোক, 100 নম্বর। 6 মিটার লম্বা ও 34 মিটার চওড়া একটি আয়তাকার জায়গা। 6 মিটার লম্বা ও 34 মিটার চওড়া। তাহলে এটা হচ্ছে 34 আর এটা 6 মিটার লম্বা। কোনটা কি বলছে? 34কে চওড়া বলছে, 6 মিটারকে লম্বা বলছে। যাই হোক, ধরে নাও 6 মিটারকে লম্বা, 34 মিটার চওড়া, খালি বালি ধরে নিক, কোনো ব্যাপার না। তো বলেছে এটা হচ্ছে মিটারে আছে, তাই না? এটা কিসে আছে? মিটারে। এবার বলেছে 2 ডেসিমিটার বর্গ টালি দিয়ে বাঁধাতে কত টালি লাগবে? তাহলে এটাকে মিটার থেকে ডেসিতে আনলে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে একটা 60 ডেসি ইন্টু একটা 340 ডেসি, এটার ক্ষেত্রফল। কিন্তু এই জায়গাটা 34 হবে না, অঙ্ক মিলবে না। এই জায়গাটা কি করতে হবে? এই জায়গাটা 40 আনতে হবে। এই জায়গাটা কি আনতে হবে? 40, তাহলে অঙ্ক মিলবে। এবার 2 ডেসিমিটার যেটা, সেটা বর্গ আকারে আছে, তাহলে তার বর্গ কত হবে? 4, তার মানে 4 দিয়ে আমাকে ভাগ করতে হবে। ঠিক আছে, 4 15 60, 600টি। কতটি লাগবে? 600টি টালি লাগবে। 40 ধরতে হবে 34-এর জায়গায়, একটু মিসিং আছে ওই জায়গাটা, কোনো ব্যাপার না। এটা গেল 19 নম্বর সেট কার্তিক চন্দ্র মণ্ডলের 76 থেকে পুরোপুরি 100 কভার করলাম। যদি ভালো লাগে ম্যাথগুলো লাইক শেয়ার করবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করবে।